হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। বন্ধুর সাথে আজকে ধান কাটতে আসছি। এই দেখো কতখানি কাটছি, মোটামুটি 30 শতকের মতন এই সাইডে কেটে ফেলেছি। 30 শতক মানে কত রে? 18 কাঠার মতো। 18 কাঠা। আসলে বন্ধুরা পকেটে টাকা পয়সা নাই, বুঝছো তো। কালী পুজো তো সামনে এসে গেছে, তাই একটু কেনাকাটা করতে হবে। এই কারণে বন্ধুর সাথে এসে বসছি ধান কাটতে। আর যে পরিমাণ রোদ, কাজ করার ইচ্ছাই করে না, কিন্তু কি করা যায়, কাজ তো করাই লাগবে ভাই। ও পাখিগুলো দেখো একদম আরামসে ধান কাটছে। তো তোমরা বলে যাবে অবশ্যই যে তোমাদের ওইদিকে কেমন আর কি, এরকম ধান কাটার সিস্টেমটা কীরকম। আর দেখো চারপাশে কিন্তু মোটামুটি সবাই ধান করছে, কিন্তু কারো ধান পাকাই নাই এখন পর্যন্ত। এটা খালি আগে পাকছে। এইখানে দেখো একদম পড়ে গেছে ধান। আর এই ধানগুলো কাটতে যে প্রবলেম হয়, ওই দেখো ও কাটতেছে কেমন করে। কিরে কেমন? খুব অসুবিধা রে ভাই, সে অসুবিধা না? কাছে ঠোঁট দিয়ে উঠায় উঠায় কাটতে লাগে, খুব অসুবিধা। কৃষক হওয়া জ্বালা আছে বন্ধু, সবাই কৃষক হতে পারে না। কি বলিস তুই? সেটা তো অবশ্যই। বন্ধুরা কি পরিমাণ খাটনি হলো দেখো। ওদিকে আমার বন্ধু শুয়ে পড়ছে। এই জমিটা আগে কাটছি, এখন এইটা কাটলাম। দুইটা মিলে হচ্ছে 18 কাঠা। 18 কাঠা মানে হচ্ছে 30 শতক। দেখি জমির মালিক কয় টাকা দেয়। কি রে তোর হিসাবে জমির মালিক কয় টাকা দেওয়া লাগে? কত 1000 টাকা তো দিতেই লাগে। 1000 টাকা? হ্যাঁ, তো বন্ধুরা তোমাদের ওদিকে এতখানি জমি কাটলে কয় টাকা দিবা? আমরা কিন্তু জায়গা কাটিয়ে দিয়ে দেবো তোমাদের ওইদিকে, মানে ধান। ঠিক আছে, কি বলিস তুই? হ্যাঁ যাওয়া যায়, বসে থেকে কি লাভ। অবশ্যই যাদের কামলা, মানে আর কি যাদের কামলা লাগবে, আমার আর কি ভিডিওর মধ্যে কমেন্ট করে বলতে পারো। আর লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বাড়ি আশেপাশে থাকলে চলবে। বাড়ির আশপাশে যদি থাকো তোমরা কেউ, তাহলে ফোন করো। আমার ফোন নাম্বার তো নাই, কমেন্ট করবা। ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। ধন্যবাদ।